লেপ্রোসি গতবারে লং কোশ্চেন এসেছিল, সুতরাং এক্সপেক্টেড এবারে লং কোশ্চেন আসবে না, কিন্তু ছোট কোশ্চেন আসতে পারে, কারণ ওইটা যেহেতু তোমাদের একবার এসে গেছে, যেহেতু তার মানে কোশ্চেন পুলে চলে এসছে। লেপ্রোসির দুটো তিনটে জিনিস জানা উচিত। এক হচ্ছে লেপ্রোসি কিভাবে স্প্রেড করে, লেপ্রোসির ডায়াগনস্টিক টেস্ট কি, লেপ্রোসি কেন কালচার করা যায় না, যদিও এইচওডি স্যারকে বলো না কালচার করা যায় না, এইচওডি স্যার একটা নিজে করছেন, পেপার রিসার্চ করছেন যে উনি যে আমি চেষ্টা করছি কোনো মিডিয়াতে কালচার করা যায় কিনা, কিন্তু অন্য এক্সটার্নালকে বলে লাভ নেই। না, উনি একটা কাজ করছেন যেটা হচ্ছে কাল্টিভেশন অফ লেপ্রোসি ইন আর্টিফিশিয়াল মিডিয়া। এবার সেটা কতদূর সাকসেসফুল হবে সেটা কেউ বলতে পারে না, আপাতত বইতে নেই, সুতরাং আমি কাল্টিভেশন নিয়ে কিছু বলবো না। নাম্বার 2 হচ্ছে ওই স্লিট স্কিন স্মিয়ার কী করে নিতে হয়, যেটা আমি একবার লাস্ট দিনে যেহেতু পরীক্ষার আগে বলে দিয়েছিলাম, কিন্তু পরীক্ষায় দেওয়া হয়নি। লেপ্রোসির কোনো কোশ্চেন অস্পিতেও দেওয়া হয়নি, এতেও দেওয়া হয়নি, কারণ সব ব্যাচের হয়নি বলে। অস্পিগুলো এবার একটু পাল্টে দেওয়া হয়েছিল। অস্পিতে কীরকম করেছো তোমরা? না, তোমাদের তো আননোন অস্পি থাকতে পারে বলে একটু পাল্টে দেওয়া হয়েছে, কিন্তু আগের অস্পিগুলোই ঘুরিয়ে দেওয়া হয়েছে, এই নয় যে একেবারে আননোন অস্পি দেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওগুলো তো তোমাদের তো 5টা দেওয়া হয়, অন্য কলেজে 10টা অস্পি দেওয়া হয়, 10x5, 10x5 50 দেওয়া হয়, এখানে 5টাই দেওয়া হয়। হ্যাঁ, না ভাইবা সবাইরই আছে, 10টা অস্পিতেই 50 নম্বর থাকে, আর 10 নম্বর ব্যাকটেরিওলজি থাকে, 5 নম্বর স্টুল সেরোলজি বা এএফডি থাকে, যে কোনো একটা, আর 30 নম্বর ভাইবা থাকে। এখানে 40 নম্বর ভাইবা হয় আর 60 নম্বরে প্র্যাকটিক্যাল করা হয়, ওই জন্য এটা 40 দেওয়া হয় 5টা, আর এ দেওয়া হয়, তার মানে ব্যাকটেরিওলজিক্যাল ইন্ডেক্স। আচ্ছা, লেটস কনসেন্ট্রেট। আর অনেক কথাবার্তা হয়েছে। কে আবিষ্কার করেছিল? হ্যানসেনস ইন 1873, ডিসকভারি অফ লেপ্রি ব্যাসিলাই, লেপ্রা ব্যাসিলাই হ্যানসেনের নামে, তাহলে অলসো ইটস কল্ড ইজ হ্যানসেন ডিজিজ। যেমন এইচআইভিকে অনেক সময় আমরা বলে আইসিটিসি পজিটিভ বা অন্য ডাইরেক্ট এইডস বলা হয় না ট্যাবু, তেমন লেপ্রোসিকেও বলা হয় লেপ্রা ব্যাসিলাই। আচ্ছা, এখানে একটা কোশ্চেন আছে, মাল্টিপ্লিকেশন লেপ্রা ব্যাসিলাই ইন ফুড প্যাড অফ মাইস কেপ্ট অ্যাট লো টেম্পারেচার। ইকোলাই একটা ব্যাকটেরিয়া থেকে দুটো ব্যাকটেরিয়া হতে কতক্ষণ সময় নেয়? ডাবলিং টাইম অফ ইস্চেরিশিয়া কোলাই। আর কেউ? ডাবলিং টাইম অফ ইস্চেরিশিয়া কোলাই। ইস্চেরিশিয়া কোলাই কতক্ষণে ডাবল হয়? একটা ব্যাকটেরিয়া থেকে দুটো ব্যাকটেরিয়া হতে কতক্ষণ সময় লাগে? গুড, ইস্চেরিশিয়া কোলাই 20 মিনিটস। আর টিউবারকুলোসিস, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস কতক্ষণ লাগে? 20 আওয়ার্স। যদি 20 দিয়ে মনে রাখতে হয়। আর লেপ্রোসি টেক্স 20 ডেজ, 20 ডেজ, সেই জন্যে ইটস এ স্লো গ্রোয়িং ডিজিজ। 20 মিনিটস, 20 আওয়ার্স আর 20 ডেজ। এই কোশ্চেনও কিন্তু আসতে পারে, ক্যান বি অ্যাজ এমসিকিউ। 20 মিনিটসটা আগে অন্য জায়গায় এসছে, 20 আওয়ার্স ফর মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস and 20 days for Mycobacterium leprae. Chronic granulomatous disease involving the cooler parts, skin, peripheral nerve, upper respiratory tract, eyes and testes, capable of affecting any tissue organ causing bony deformity. Incubation period is 5 to 7 years, may vary from 2 to 40 years. লঙ্গার জেনারেশন টাইম এখানে 12 to 13 ডেজ দেওয়া আছে, এক্স্যাক্ট 20 দিয়ে নিউমোনিক্স দিলে 20 ডেজ বললেও হবে। এখানে 14 আওয়ার্স টিউবারকুল ব্যাসিলাই দেওয়া আছে। এইটা জানতে হবে। লেপ্রোমেটাস লেপ্রোসি, লেপ্রোমেটাস টাইপের কি হয়, আর বর্ডার লাইন লেপ্রোমেটাস টাইপ, বর্ডার লাইন লেপ্রোসি, বর্ডার লাইন টিউবারকুলয়েড আর টিউবারকুলয়েড লেপ্রোসি। এইটা হচ্ছে রিডলি জপলিং ক্লাসিফিকেশন। এই ক্লাসিফিকেশনটাই এখন ভ্যালিড। রিডলি, বাকি 3টে ক্লাসিফিকেশন আমি দিয়েছি, একটা ম্যাড্রিড ক্লাসিফিকেশন, একটা ইন্ডিয়ান ক্লাসিফিকেশন। ইন্ডিয়ান ক্লাসিফিকেশনটাও জানতে হবে। তার আগে অবধি সব জায়গায় রিডলি জপলিং ক্লাসিফিকেশন ইজ ভ্যালিড। লেপ্রোমেটাস টাইপ, বর্ডার লাইন, ইনডিটারমিনেট টাইপ, পিওর নিউরাইটিক টাইপ অ্যান্ড টিউবারকুলয়েড টাইপ। তার মানে পিওর নিউরাইটিক টাইপ মানে শুধু নার্ভ ইনভলভ হয়। নার্ভ ইনভলভমেন্ট মানে কিভাবে প্রেজেন্ট করবে? থিকেনিং অফ নার্ভ থাকবে,
অ্যানাস্থেসিয়াও হবে। পসি ব্যাসিলারি ট্রিটমেন্ট কিন্তু ওই ক্লাসিফিকেশনের উপর হয় না। ট্রিটমেন্ট ডিপেন্ডস অন ওয়েদার ইট ইজ এ মাল্টি ব্যাসিলারি ডিজিজ অর পসি ব্যাসিলারি ডিজিজ। তাই জন্য স্লিট স্কিন স্মিয়ার ইজ ইম্পর্টেন্ট ইভেন ফর ট্রিটমেন্ট। তাহলে কি করে পসি ব্যাসিলারি কাকে বলে? 1 to 5 স্কিন লিশন, নো নার্ভ ইনভলভমেন্ট, স্লিট স্কিন স্মিয়ার নেগেটিভ, দ্যাট ইজ পসি ব্যাসিলারি। আর মাল্টিব্যাসিলারি মোর দেন 5 স্কিন লিশন। স্কিন লিশন কিরকম হবে? নোডিউলস হয় কি প্রথমে নোডিউলস হয় না, হাইপোপিগমেন্টেড হাইপোঅ্যাস্থেটিক প্যাচ। হাইপোপিগমেন্টেড হাইপোঅ্যাস্থেটিক প্যাচ মানে সেন্সেশন উইল বি লেস অ্যান্ড দেয়ার ইজ ডিপিগমেন্টেশন। নার্ভ ইনভলভমেন্ট হয়, নিউরাইটিস অ্যান্ড স্লিট স্কিন স্মিয়ার পজিটিভ ফর লেপ্রা ব্যাসিলাই। সো এই দুটোর পার্ট জানতেই হবে, হোয়াট ইজ পসি ব্যাসিলারি অ্যান্ড হোয়াট ইজ মাল্টিব্যাসিলারি। আচ্ছা, লেপ্রোমেটাস আর টিউবারকুলোয়েড কি করে ডিফারেন্সিয়েট করবে? এনি টেস্ট মাল্টিব্যাসিলারি পসি ব্যাসিলারিতে একটা হলো মেনি সিমেট্রিক্যাল লিশন হয়, মার্জিন ইরেগুলার, নোডিউলস ডেভেলপ করতে পারে, জ্যান্থোমা লাইক প্যাপিউলস এবং লিওনিং ফেস অ্যান্ড আইব্রো অ্যালোপেশিয়া হয়। ওয়ান অর ফিউ অ্যাসিমেট্রিক্যাল মার্জিন, hypopigmented annular macules with elevated borders. লেপ্রোমিন টেস্ট আমি পরে আসছি। লেপ্রোমিন টেস্টের কি ভ্যালু? লেপ্রোমিন টেস্ট এর ক্ষেত্রে নেগেটিভ হবে অ্যান্ড টিউবারকুলার টেস্টের ক্ষেত্রে লেপ্রোমিন টেস্ট পজিটিভ। লেপ্রোমিন কি ডায়াগনোজ করে? হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ লেপ্রোমিন টেস্ট ইন লেপ্রোসি? আমরা মানটু কি বলি? ইট ইজ দি whether the patient is exposed to tubercle bacilli, এটা জানার জন্য মানটু টেস্ট করা হয়। লেপ্রোমিন টেস্টে আমরা কি দেখি? থিওরি ক্লাস হয়ে গেছে তোমাদের লেপ্রোসি, এইচওডি স্যারই নিয়েছেন তো বলে। লেপ্রোমিন টেস্টের হচ্ছে উই টেস্ট দ্য সেল মিডিয়েটেড ইমিউনিটি স্ট্যাটাস অফ দ্য পেশেন্ট। সেল মিডিয়েটেড ইমিউনিটি এখানে লেখা আছে সিএমআই ইজ লো ইন কেস অফ লেপ্রোসি, দ্যাটস ওয়াই লেপ্রোমিন টেস্ট ইজ নেগেটিভ। আর টিউবারকুলোয়েড ইজ নর্মাল and লেপ্রোমিন টেস্ট ইজ পজিটিভ। এর ম্যাক্রোফেজ হচ্ছে ফোমি টাইপ আর এপিথেলিয়াল টাইপ। টিউবারকুলোয়েড লেপ্রোসি তাহলে পসি ব্যাসিলারি এবং লেপ্রোমিন টেস্ট পজিটিভ। নোডুলার লিশন এর ছবি অফ লেপ্রোমেটাস লিশন আর হাইপোপিগমেন্টেড প্যাচ টিউবারকুলোয়েড লেপ্রোসি। এই ক্লাসিফিকেশনটা আগে অলরেডি আমি বলে দিয়েছি। এগুলো আমি শুধু যাচ্ছি না, আমি শুধু এটা ডায়াগনস্টিক টেস্টেই দেখবো। ইমিউন রেসপন্সটা জানতে হবে। কি ইমিউন রেসপন্স হয় লেপ্রোব্যাসিলাইতে? একটা হচ্ছে ইনেট ইমিউনিটি হাই ডিগ্রি, মাইনরিটি অফ দোজ ইনফেক্টেড ডেভেলপ ক্লিনিক্যাল ডিজিজ। সেল মিডিয়েটেড ইমিউন রেসপন্স কি করে? পিপল উইথ লো সিএমআই যদি সেল মিডিয়েটেড ইমিউন রেসপন্স ফেল করে তাহলে পেশেন্ট উইল গো অন টু ডেভেলপ লেপ্রোমেটাস টাইপ অফ লেপ্রোসি। যদি সেল মিডিয়েটেড ইমিউন রেসপন্স যদি ইনট্যাক্ট থাকে তাহলে ইট উইল ফর্ম এ টিউবারকুলোয়েড অর পসি ব্যাসিলারি লেপ্রোসি। তাহলে সেল মিডিয়েটেড ইমিউনিটি যা পেশেন্টের ইনহেরেন্ট সেল মিডিয়েটেড ইমিউনিটি কি রেসপন্স আছে। অ্যান্টিবডিজ মাইনর রোল ইন ডিজিজ কন্ট্রোল, মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি ইজ ইন্ট্রাসেলুলার। যদি তুমি এখানে পেশেন্ট আমাদের লেপ্রোসি নেই, স্লাইডও নেই, স্লাইড আমি একটা দেখিয়ে দেবো, মানে স্ক্রিন নেট থেকে নেওয়া, কিন্তু ওই সেলগুলো ম্যাক্রোফেজের মধ্যেই লেপ্রা ব্যাসিলাইগুলো থাকে। ইট ইজ অলওয়েজ রিমেন্স উইদিন দ্য সেল। কমপ্লিকেশন কি কি হতে পারে? ডিফর্মিটি হতে পারে, অ্যালার্জিক রেসপন্স হতে পারে, লেপ্রা রিয়াকশন। 25% অফ আনট্রিটেড কেসেস ডেভেলপ ডিফর্মিটি। কি হতে পারে? নার্ভ ইনজুরি থেকে নার্ভ উইকনেস হতে পারে, ফেশিয়াল ডিফর্মিটি হতে পারে, ইনফেকশন আর ইনজুরি, আলসার্স হতে পারে। কমন ডিফর্মিটি ফেস, লিওনিন ফেসিস, স্যাগিং ফেস, হ্যান্ডস ক্ল হ্যান্ড হতে পারে, ক্ল হ্যান্ড অ্যান্ড রিস্ট ড্রপ। ক্ল হ্যান্ড কোন নার্ভ ইনভলভমেন্টে ক্ল হ্যান্ড হয়? আলাদা। আবার রিস্ট ড্রপ রেডিয়াল নার্ভ ইনভলভমেন্টেই বেশি চান্স থাকে রিস্ট ড্রপ হওয়ার। রিস্ট ড্রপ মানে কি? এটা হচ্ছে না, এক্সটেনশনটা হচ্ছে না। ফুট ড্রপ হতে পারে, ক্লোয়িং অফ টোজ, ইনভার্সন অফ দ্য ফুট। ডিফর্মিটি সিন ইন আনট্রিটেড লেপ্রোমেটাস কেস। একটা স্যাডেল নোজ ডিফর্মিটি, এই নাকের নেজাল ব্রিজ বসে গেছে, কারণ নেজাল কার্টিলেজকে ইনভলভ করে লেপ্রোসি, নেজাল কার্টিলেজকে ইনভলভ করে, সুতরাং নেজাল ব্রিজ
স্যাডেল নোজ ডিফর্মিটি, বি তে বনি ডিফর্মিটি আছে, অ্যান্ড কর্নিয়াল ওপেসিটি হতে পারে। হাইপার সেন্সিটিভিটি, লেপ্রা রিয়াকশন টাইপ 1 টাইপ 2, এটা কিন্তু লেপ্রোমিন টেস্টের থেকে আলাদা। লেপ্রা রিয়াকশন হতে পারে পেশেন্ট অন ট্রিটমেন্ট or without treatment may develop the lepra reaction, and this এই কোশ্চেনটা কিন্তু ডিফারেন্সে আসে। What is the difference between lepra 1 and lepra 2 reactions? সুতরাং টাইপ 4 hypersensitivity আর lepra reaction টাইপ 2 is টাইপ 3 hypersensitivity. বর্ডারলাইন লেপ্রোসিতে দেখা যায় লেপ্রা টাইপ 1 আর লেপ্রোমেটাস ভ্যারাইটিতে থাকে লেপ্রা রিয়াকশন টাইপ 2। কি হয়, ইনফ্লামেশন অফ দ্য প্রিভিয়াস লিশন, নিউ স্কিন লিশন এন্ড নিউরাইটিস মে অকার। আর লেপ্রা রিয়াকশন টাইপ 2 তে ক্রপস অফ পেনফুল এরিথ্রেমাটাস প্যাপিউল which become nodular called erythema nodosum leprosum, ENL। ENL এও শর্ট নোট আসতে পারে, এরিথ্রেমা নোডোসাম লেপ্রোসাম এরও শর্ট নোট আসতে পারে, এটা জানতে হবে। দ্যাট ইজ এ বলতে হবে টাইপ 2 লেপ্রা রিয়াকশন। ইট অকার্স বিফোর ট্রিটমেন্ট, তাহলে আমি বললাম ট্রিটমেন্টের আগেও হতে পারে। প্রোগ্রেস টুয়ার্ডস লেপ্রোমেটাস টাইপ, মানে যদি লেপ্রা রিয়াকশন টাইপ 1 হয় তাহলে ধরতে হবে ইট ইজ এ ডাউনগ্রেডিং রিয়াকশন। ইফ অকার্স আফটার ট্রিটমেন্ট প্রোগ্রেস টুয়ার্ডস টিউবারকুলার টাইপ, তার মানে কি যদি ট্রিটমেন্টের আগেই লেপ্রা রিয়াকশন হয় তাহলে কিন্তু পেশেন্টের সিএমআই পুয়ার, লেপ্রোমেটাসের দিকে প্রসিড করবে। যদি ট্রিটমেন্ট শুরু করার পর লেপ্রা রিয়াকশন টাইপ 1 হয় তাহলে ইট উইল বেটার টিউবারকুলোসিস টাইপের দিকে যাবে। ইট ইউজুয়ালি অকার্স ফলোইং দ্য স্টার্ট অফ কেমোথেরাপি। টাইপ 2 শুধু কেমোথেরাপির পরই শুরু হয়। কি কি হয়, টি হেল্পার 1 প্রিডমিনেটস, ইন্টারফেরন গামা, ইন্টারলিউকিন 2, তার মানে দিস আর ইনফ্লামেটরি মার্কার। হোয়াট আর দ্য ইনফ্লামেটরি ইন্টারলিউকিনস? 1, 6, 12 এবং এখন বলছি টি হেল্পার 17ও ইনফ্লামেটরি মার্কারের মধ্যে পড়ে। TH2 predominates lead to interleukin 6 and interleukin 8. Other organs usually not affected, কিন্তু lepra reaction type 2 তে eyes, testes and kidney also are affected. ট্রিটমেন্ট হচ্ছে স্টেরয়েড, গ্লুকোকর্টিকয়েড দেওয়া হয়, গ্লুকোকর্টিকয়েড, থ্যালিডোমাইড, ক্লোফাজিমিন এন্ড অ্যান্টিপাইরেটিক্স। এর মধ্যে থ্যালিডোমাইড তোমরা ফার্মায় পড়ো, হোয়াট ইজ দ্য কমন সাইড এফেক্ট অফ থ্যালিডোমাইড। তাহলে মাল্টিব্যাসিলারি কেস হচ্ছে সোর্স, কার থেকে ইনফেকশন তোমার হতে পারে। তার মানে লেপ্রোমেটাস টাইপ বা মাল্টিব্যাসিলারি কোনো পেশেন্টের সাথে 10-15 মিনিট থাকলে হবে না, তার সাথে অনেকক্ষণ তার সাথে থাকছে বা তার বাড়িতেই থাকছে তবেই লেপ্রোসি হতে পারে, কারণ ইট ইজ স্লো, ইনকিউবেশন পিরিয়ড লং। ইমিডিয়েট টিবির সাথে তুমি যদি 15-20 মিনিট থাকো তাহলে তোমার টিবি হয়ে যেতে পারে, কিন্তু লেপ্রোসি অত তাড়াতাড়ি হবে না। অ্যাসিমটোম্যাটিক কেস হ্যাভ এ রোল ইন ট্রান্সমিশন। Tubercular leprosy usually do not transmit infection efficiently. তাহলে জানতে গেল লেপ্রোমেটাস লেপ্রোসি। তাহলে তুমি যদি কেমো প্রোফাইল্যাক্সিস দিতে বলে তাহলে কেমো প্রোফাইল্যাক্সিস কোন পেশেন্টকে দেবে, তোমাকে আগে পেশেন্ট সার্চ করতে হবে, তারপরে তার কন্ট্যাক্ট সার্চ করতে হবে, তাকে দেখতে হবে পেশেন্ট লেপ্রোমেটাস টাইপ কি না, তবেই তাকে কেমো প্রোফাইল্যাক্সিস দিতে হবে। কেমো প্রোফাইল্যাক্সিস নিয়ে এখন প্রচণ্ড হইচই হচ্ছে, সুতরাং কেমো প্রোফাইল্যাক্সিসটা একবার আমি লাস্টে রেখেছি স্লাইড। কেমো প্রোফাইল্যাক্সিস ইন লেপ্রোসিতে একদিন খুব একটা বরঞ্চ টিবির কেমো প্রোফাইল্যাক্সিস নিয়ে, আইএনএইচ প্রোফাইল্যাক্সিস নিয়ে কোশ্চেন আসতে পারে। নেজাল ড্রপলেট ইনফেকশন, কারণ এবারে তোমাদের বোর্ড অফ স্টাডিজের সেক্রেটারি হ্যাজ বিন চেঞ্জ। আগেরবার যিনি পরীক্ষা দিতে যাচ্ছেন ডক্টর মানস সরকার তার দিন ছিলেন, হি ইজ রিটায়ার্ড, এখন পিজির এইচওডি বোর্ড অফ স্টাডিজের সেক্রেটারি হয়েছে। গতবারের কোশ্চেন খুব সোজা ছিল কি, তবে তোমাদের ওই থিওরি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট টু পাস। হ্যাঁ, ল্যাব ডায়াগনোসিস জানতেই হবে সব কিছু। মাইক্রোবায়োলজি তো তোমার 4টেই পয়েন্ট, একটা হচ্ছে কি এজেন্ট, কি প্যাথোজেনেসিস, কি ল্যাব ডায়াগনোসিস, কি ট্রিটমেন্ট, কি ভ্যাকসিন। হ্যাঁ, তো আলাদা আছে, কটাই ভ্যাকসিন। একটা হচ্ছে নিউমোকক্কাল ভ্যাকসিন জানতেই হবে, বিসিজি নিউমোকক্কাল ভ্যাকসিন জানতেই হবে। এখন যেগুলো নিয়ে হইচই হচ্ছে, আর আইএপিতে যে ভ্যাকসিনগুলো দেওয়া আছে, ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিক্সে যেগুলো রেকমেন্ডেড ভ্যাকসিনস দেওয়া আছে বাচ্চাদের, সেগুলো জানতে হবে। এখন পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনে কি থাকে, আগে কি দেওয়া হতো, ডিপিটি দেওয়া হতো,
ডিপিটির সাথে কি দেওয়া হয়? এখন হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি টাইপ বিও দেওয়া হয়, হেপাটাইটিস বি তো প্রথমেই দেওয়া হয়, অ্যাট বার্থ দেওয়া হয়। এইচআইভির সাথে আর কি দেওয়া হয়? হিভের সাথে আরো একটা দেওয়া হয়, পেন্টাভ্যালেন্ট। আরেকটা কি? পার্টুসিসও দেওয়া হয়। পার্টুসিস অ্যাসেলুলার পার্টুসিস, অনেক সময় আগে পার্টুসিস কি কিল দেওয়া হতো, এখন তো অ্যাসেলুলার পার্টুসিসও দেওয়া হয়। যেগুলো একটু হইচই হচ্ছে সেগুলো জেনে রাখা উচিত, কারণ এগুলো থেকে কোশ্চেন আসতে পারে। ডিরেক্ট কন্ট্যাক্ট ফ্রম দ্য পার্সন টু পার্সন হতে পারে, ইনডাইরেক্ট কন্ট্যাক্ট ফ্রম ইনফেক্টেড সয়েল অ্যান্ড ডিরেক্ট ডার্মাল ইনোকুলেশন ডিউরিং ট্যাটুইং হতে পারে। লেপ্রোসি নট হাইলি কমিউনিকেবল, যেটা আমি বলছিলাম, ইন্টিমেট অ্যান্ড প্রলং কন্ট্যাক্ট নেসেসারি ফর ট্রান্সমিশন। এখন আমরা লেপ্রোসি ন্যাশনাল, এখন লেপ্রোসি কি প্রোগ্রাম চলছে? NLEP, ন্যাশনাল লেপ্রোসি ইরাডিকেশন প্রোগ্রাম। আর এই হেলথ প্রোগ্রামগুলো সবগুলোই কিছুটা কিছু জানতে হবে। ন্যাশনাল টিউবারকুলোসিস ইরাডিকেশন প্রোগ্রামে কি দেওয়া আছে? হ্যাঁ, কি এটা বল। 1992 WHO launched a campaign to eliminate leprosy. এলিমিনেট কাকে বলবে? লেস দেন 1 নিউ কেস পার 10,000 পপুলেশন ইজ এলিমিনেশন। একেবারে জিরো নয়, লেস দেন 1 পার 10,000 পপুলেশন ইজ কল্ড এলিমিনেশন। ইন্ডিয়া অ্যাচিভ দ্য এলিমিনেশন ইন ডিসেম্বর 2000। ডিসেম্বর 2000 এ ইন্ডিয়া এলিমিনেট করে ফেলেছে, কিন্তু গ্লোবাল লেপ্রোসি স্ট্র্যাটেজিতে হচ্ছে 2016। Once leprosy was worldwide in distribution, now almost exclusively confined to India. As of 31st March, 90,000 cases are on record. এটা কিন্তু প্রিভ্যালেন্স, নিউ অ্যান্ড ওল্ড কেস। 90,000 means প্রিভ্যালেন্স। 5 স্টেট মোর দেন 10,000। এখনো ইন্ডিয়ার মধ্যে কিন্তু 5টা স্টেটে লেপ্রোসি আছে, এলিমিনেশন হয়নি সবকটা স্টেটে। ল্যাবরেটরি ডায়াগনোসিস, এটাই আজকের ক্লাস, দি ল্যাবরেটরি ডায়াগনোসিস অফ লেপ্রোসি, যেটা নিয়ে গতবার লং কোশ্চেন এসেছিল 10 নম্বর, আর কেউই লিখতে পারেনি। দু একটা কোশ্চেন ওরকম থাকতেই পারে। না, এবারে তো 10 নম্বর লং কোশ্চেন দিয়েছিল, কিন্তু আমি 50টা খাতা দেখেছি, তার মধ্যে 2 জন লিখতে পেরেছে, বাকিরা লিখতেই পারেনি। হ্যাঁ, কিছু না কিছু তো গত 5 বছরের কোশ্চেন অন্তত পড়ে যেতে হবে। ওই জন্য বললাম পরের সপ্তাহে যদি সিবিএস হয়, তোমরা আগেই সিস্টেম ওয়াইজ কোশ্চেন গুছিয়ে ফেলো, গত 5 বছরে কি কোশ্চেন এসছে সেগুলো। দরকার হলে ওই থিওরি ক্লাসে তো অত ক্লাসের মধ্যে ডিসকাস করা খুব ডিফিকাল্ট হয়, তাহলে এখানে ডিসকাস করে দেবো কি অ্যান্সার লিখতে হবে, অন্তত আউটলাইনটা বলে দেবো কি লিখতে হবে। স্মিয়ার মাইক্রোস্কোপি ডান টু ডেমনস্ট্রেট দ্য অ্যাসিড ফাস্ট ব্যাসিলাই, এটা হচ্ছে প্রথম পয়েন্ট। কি করা হয়? স্লিট স্কিন স্মিয়ার। স্লিট স্কিন স্মিয়ার আমি আগের দিন বলেছিলাম কটা স্যাম্পেল নেওয়া হয় স্লিট স্কিন স্মিয়ারে? 6টা। 6 স্যাম্পেলস ইজ ইউজুয়ালি টেকেন। কোথায় কোথা থেকে নেওয়া হয়? প্রথম হচ্ছে ফ্রম দ্য লিশন, যেখানে হাইপো পিগমেন্টেড হাইপোঅ্যাস্থেটিক প্যাচ আছে তার মার্জিন থেকে নিতে হবে, যতগুলো লিশন আছে সবগুলো থেকে নিতে হবে। প্লাস হচ্ছে এয়ার লোবিউল, নেজাল স্মিয়ার। এয়ার লোবিউল কেন? প্রথমেই বললাম লেপ্রোসি কুলার পার্টসে বেটার গ্রো করে, সেই জন্যে এয়ার লোবিউল এর টেম্পারেচার কিন্তু অন্য বডি টেম্পারেচারের থেকে কম, সেই জন্যে এয়ার লোবিউল ইজ এ গুড সাইট ফর লেপ্রোসি। সো 4 ফ্রম দ্য স্কিন, 4 চিক, চিন অ্যান্ড বাটাক লেখা আছে, এটা যদি তোমার ওখানে না থাকে অন্য জায়গায় লিশন, টু টেক ফ্রম দ্য লিশন হাইপোপিগমেন্টেড হাইপোঅ্যাস্থেটিক যে প্যাচ থেকে নিতে হবে 4টে, আর 2টো এয়ার লোব থেকে 2টো, আর নেজাল মিউকোজা থেকে 1টা, নেজাল ব্লো বা নেজাল স্ক্রেপিং। কিন্তু এটা নিতে গেলে ইউ শুড বি কেয়ারফুল, নেজাল স্ক্রেপিং তাকে নিজে ইনফেক্ট হয়ে গেলে চলবে না। স্লিট স্কিন স্মিয়ার, স্লিট স্কিন স্মিয়ার হচ্ছে কালেক্ট স্কিন অ্যান্ড এয়ার লোব স্পেসিমেন, নেজাল ব্লো দিয়ে নেওয়া যেতে পারে, নেজাল স্ক্রেপিং দিয়ে নেওয়া যাবে। কোথা থেকে স্ক্রেপিং করবে? স্ক্রেপ দ্য নেজাল সেপ্টাম। নেজাল সেপ্টামে স্ক্রেপ করে টার্মিনেটের দিকে নিয়ে লাভ নেই, সেপ্টামের দিক থেকে স্ক্রেপিং করে নেওয়া যেতে পারে। স্ক্রেপিং তো সোয়াব দিয়ে স্ক্রেপ করে যাবে না একটু। আচ্ছা, এবারে হচ্ছে কিভাবে করা হয়। এই যে দিস ইজ এ পিকচার অফ লেপ্রোসি, যেটা হচ্ছে দেখেই বোঝা যাচ্ছে এটা লেপ্রোমেটাস লেপ্রোসি।
কি থাকে কতগুলো জিনিস জানতে হবে। স্টেন ইট ইজ এ মডিফাইড অ্যাসিড ফাস্ট স্টেন। মডিফাইড অ্যাসিড ফাস্ট স্টেন মানে কত পার্সেন্ট H2SO4 ইউজ করা হয়? 5%। 1% কিসে ইউজ করা হয়? 1% H2SO4 কিসে কিসে দেয়? যেগুলো এডস এর ডায়রিয়া করে, ক্রিপ্টোস্পোরিডিয়াম, সিস্টোস্পোরা, আইসোস্পোরা, দোজ আর স্টেনড উইথ 1%। অ্যাক্টিনোমাইসিসের ক্লাব অফ অ্যাক্টিনোমাইসিস, নোকার্ডিয়া, এগুলো 1% স্টেন করে। স্পোর 0.25 থেকে 0.5 করে, তোমার এগুলো 1% করে, যেগুলো হচ্ছে টিনিয়া স্যাজিনেটার হুকলেটস, অনেক সময় দে ক্যান বি অ্যাসিড ফাস্ট। আচ্ছা, তাহলে 5% সালফুরিক অ্যাসিড দেওয়া হবে ডিকালারাইজেশনের জন্য। আমরা কোন ফিল্ডে দেখব? অয়েল ইমার্শন ফিল্ডে দেখব। অয়েল ইমার্শনে দেখা হয় তার মানে 100x। রেড অ্যাসিড ফাস্ট ব্যাসিলাই অ্যারেঞ্জ সিঙ্গেলি। এখানে কিন্তু টিউবারকুল ব্যাসিলাই কিরকম দেখতে? একটা বিডেড অ্যাপিয়ারেন্স থাকবে। তেমনি টিউবারকুলের জায়গায় যদি মাইক্রোব্যাকটেরিয়াম বোভিস আছে তাতেও বিডেড অ্যাপিয়ারেন্স আসবে না, লেপ্টোসিতেও কোনো বিডেড অ্যাপিয়ারেন্স থাকে না। তাহলে দেখতে হবে কি কি ব্যাসিলাই ডাইরেক্ট ইনট্যাক্ট না ব্রোকেন ব্যাসিলাই। অনেক সময় অ্যারেঞ্জ সিঙ্গলি অর ইন গ্রুপ, সিগার লাইক বান্ডেলসে থাকে। ভিরশোস, লেপ্রা সেলস অর ফোমি সেল, এগুলো বেসিক্যালি ম্যাক্রোফেজ, তার মধ্যে লেপ্রা ব্যাসিলাই ফুল থাকে, দ্যাট ইজ কল্ড ভিরশোস লেপ্রা সেলস। হ্যাঁ, তার মাঝখানে থাকে যেগুলো। আচ্ছা, কি করে চিনবে লাইভ ব্যাসিলাই অ্যান্ড ডেড ব্যাসিলাই? What are the difference between a live bacilli and dead bacilli? এটা কখন কাজে লাগবে? যখন তুমি when you check the morphological index বা when the patient is on treatment, তখন পেশেন্টের ট্রিটমেন্ট রেসপন্স দেখতে গেলে লাইভ ব্যাসিলাই সাধারণত ইউনিফর্মলি স্টেন্ড হবে উইথ প্যারালাল সাইড অ্যান্ড রাউন্ড এন্ড অ্যান্ড লেন্থ ইজ 5 times the width। এটা একেবারে স্পেসিফিক বলে দিয়েছে, লেন্থ উইল বি 5 times the width এবং প্যারালাল সাইডস থাকবে, রাউন্ড এন্ড থাকবে। ডেড ব্যাসিলাই লেস ইউনিফর্মলি স্টেন অ্যান্ড হ্যাভ ফ্র্যাগমেন্টেড অ্যান্ড গ্র্যানুলার অ্যাপিয়ারেন্স। দিস ইজ ব্যাকটেরিওলজিক্যাল ইন্ডেক্স, যেটা গতবারে কোশ্চেন এসেছিল। হোয়াট ইজ ব্যাকটেরিওলজিক্যাল ইন্ডেক্স অ্যান্ড হোয়াট আর দ্য মরফোলজিক্যাল ইন্ডেক্স? ব্যাকটেরিওলজিক্যাল ইন্ডেক্সের গ্রেডিংটা টিবির গ্রেডিং এর থেকে একটু আলাদা। পেছন থেকে মনে রাখা ভালো, যদি মোর দ্যান 1000 ব্যাসিলাই or bacilli in clumps থাকে তাহলে এক একটা প্রতিটা ফিল্ডেই ক্লাম্প অফ ব্যাসিলাই যদি থাকে তাহলে 6+। যদি 10 to 100 ব্যাসিলাই পার অয়েল ইমার্শন ফিল্ড তাহলে 5+। 10 to 100 থাকলে 4+। 1 to 10 ব্যাসিলাই পার অয়েল ইমার্শন ফিল্ড 3+। 1 to 10 ব্যাসিলাই ইন্টু 10 অয়েল ইমার্শন ফিল্ড মানে একটা ফিল্ডে একটা ব্যাসিলাই যদি থাকে তাহলে সেটা 2+। কারণ 1 to 10 in 10 তার মানে ম্যাক্সিমাম একটা ফিল্ডে একটা ব্যাসিলাই ম্যাক্সিমাম থাকতে পারে, দ্যাট ইজ 2+। আর 1+ হচ্ছে 1 to 10 ব্যাসিলাই ইন 100 অয়েল ইমার্শন ফিল্ড, দ্যাট ইজ 1+। তার মানে টোটাল 100টা ফিল্ড থেকে যদি 1 থেকে 10টা ব্যাসিলাই পাও তাহলে 1+। যদি প্রতিটা ফিল্ডে একটা করে ব্যাসিলাই পাও তাহলে 2+। প্রতিটা ফিল্ডে 10টা ব্যাসিলাই পেয়ে গেলে সেটা 3+। আর প্রতিটা ফিল্ডে 10 থেকে 100টা পেলে 4+। প্রতিটা ফিল্ডে 100 থেকে 1000 পেলে 5+। আর 1000-এর বেশি পেলে 6+। এটা মুখস্থই করতে হবে। স্ক্যান্টি লিখতে হবে। 1 to 10 per 100, 1 to 9 per 100। স্ক্যান্টি লিখতে হবে। তাহলে তো 1+ এর কম হবে। হ্যাঁ, 1 to 9 per 100 ফিল্ড, 1 to 9 per 100টাই লিখতে হবে। 1 to 9 ব্যাসিলাই per 100 ফিল্ড মানে স্ক্যান্টি। 1 to 9 ব্যাসিলাই per 100 ফিল্ড হচ্ছে স্ক্যান্টি। না না, 10 more than 10 না, 1 20টা নয়, তুমি নেগেটিভ হলে কটা ফিল্ড দেখবে?
নেগেটিভ হলে 100টা দেখতে হবে, আগে 300টা ছিল এখন 100টা। এবার যদি তুমি পার ফিল্ডে 10টা করে পেয়ে যাও, 20টা ফিল্ড দেখলেও তুমি 3+ বলে দিতে পারো, 20টা ফিল্ড দেখেও 3+ বলে দিতে পারো। যদি তুমি প্রতি ফিল্ডে 10টা করে পাচ্ছ, তাহলে তো পুরো ফিল্ডে 100টা ফ্লায়ার দেখা, সেইটা জানতে চেয়েছি যে কটা ফিল্ড দেখে তুমি এটা বলবে। এটা ওই এতে দেওয়া আছে, এনটিপির যে ম্যানুয়ালে দেওয়া আছে। হ্যাঁ, সেটা হচ্ছে যদি 10+ থাকে, 10+ থাকে তাহলে ওটা হচ্ছে, ওটা যে টেকনিশিয়ানস ম্যানুয়াল বলে একটা আছে এনটিপিতে, যে টেকনিশিয়ানরা কি দেখবে, তাতে ওটা দেওয়া আছে যে কটা ফিল্ড তুমি চেক করবে। ওটা তোমাদের ধরে দিয়েছে? যাই হোক, আচ্ছা, ব্যাকটেরিওলজিক্যাল ইন্ডেক্স আর মরফোলজিক্যাল ইন্ডেক্স লং কোশ্চেন এসছে, কিন্তু শর্ট কোশ্চেন দিতেও পারে, কারণ একবার এসছে তখন ওটা থাকতেও পারে, বা তোমাদের ওরালেও ধরতে পারে। ব্যাকটেরিওলজিক্যাল ইন্ডেক্স মিনস দ্য টোটাল নাম্বার অফ ব্যাসিলাই। এখানে এই কথাটা বলতে হবে লাইভ অ্যান্ড ডেড, মানে লাইভ অ্যান্ড ডেড বোথ ব্যাসিলাই কাউন্ট করা হচ্ছে ব্যাকটেরিওলজিক্যাল ইন্ডেক্স। আর মরফোলজিক্যাল ইন্ডেক্স হচ্ছে পার্সেন্টেজ অফ ইউনিফর্মলি স্টেন ব্যাসিলাই আউট অফ দ্য টোটাল, মানে কতগুলো লাইভ ব্যাসিলাই আছে। তাহলে মরফোলজিক্যাল ইন্ডেক্স হচ্ছে লাইভ ব্যাসিলাই ডিভাইডেড বাই টোটাল ব্যাসিলাই এর একটা ইন্ডেক্স, আর ব্যাকটেরিওলজিক্যাল ইন্ডেক্সে বোথ লাইভ অ্যান্ড ডেড ব্যাসিলাই দুটোই কাউন্ট করতে হবে। দ্যাট ইজ মরফোলজিক্যাল ইন্ডেক্স অ্যান্ড ব্যাকটেরিওলজিক্যাল ইন্ডেক্স। তাহলে মরফোলজিক্যাল ইন্ডেক্স ইজ এ বেটার মার্কার টু মনিটর দ্য ট্রিটমেন্ট রেসপন্স। তাহলে মরফোলজিক্যাল ইন্ডেক্স কখন এ করবো আমরা, যে পেশেন্ট অন ট্রিটমেন্ট যদি থাকে তাহলে দ্যাট উইল বি মনিটর্ড। এটা আরেকটা টার্ম, সলিড ফ্র্যাগমেন্টেড গ্র্যানুলার রড পার্সেন্টেজ। সলিড ফ্র্যাগমেন্টেড, কতগুলো সলিড কতগুলো ফ্র্যাগমেন্টেড, gives better picture of bacterial morphology and is a more sensitive indicator than MI. তাহলে যদি ব্যাকটেরিওলজিক্যাল ইন্ডেক্স মরফোলজিক্যাল ইন্ডেক্সও শর্ট নোট দেয়, এই টার্মটা মেনশন করতে হবে যে ইট ইজ এ নিউয়ার টার্ম, মরফোলজিক্যাল ইন্ডেক্সের পরে বেরিয়েছে সলিড ফ্র্যাগমেন্টেড গ্র্যানুলার রড। আমি এখনো নট কাল্টিভেবলি লিখেছি, আর্টিফিশিয়াল কালচার মিডিয়া কাল্টিভেট করার মতো কোনো বইতে এখনো আসেনি। only certain way specimen in the foot pad of mice, আর কোনেতে হয় 9 banded armadillo। তাহলে ফুট প্যাড অফ মাইসে 6 to 9 months এর এ লাগবে। তাহলে দুটো অ্যানিমেল এখান থেকে তোমাদের অস্পিতে কোশ্চেন আসতে পারে, লেপ্রোসি যদি থাকে তাহলে হচ্ছে কোন দুটো অ্যানিমেল ইনোকুলেশন করা যায়। সেই অ্যানিমেল ইনোকুলেশনে একটা 9 banded armadillo আর মাইস, এটা আছে কিন্তু কার্ডটা আসে, তো এই অ্যানিমেল ইনোকুলেশনটা জানতে হবে। মাউস ফুট প্যাড, কারণ আর্মাডিলো পাওয়া অসুবিধে, সুতরাং এখন অ্যানিমেল ইনোকুলেশন যে কোনো ইথিক্যাল ক্লিয়ারেন্স পাওয়া খুব মুশকিল, সুতরাং 10 times more sensitive than মাইক্রোস্কোপি, ড্রাগ রেজিস্ট্যান্স ডিটেক্ট করা যায় অ্যান্ড ভায়াবিলিটি অফ ব্যাসিলাইও ডিটেক্ট করা যায়। ডিসঅ্যাডভান্টেজ টাইম কনজিউমিং, 6 থেকে 9 মাস। অ্যান্টিবডি সাধারণত খুব রেয়ারলি ইউজ করা হয়। ফ্লুরোসেন্ট লেপ্রোসি অ্যান্টিবডি অ্যাবজর্পশন টেস্ট FLA ABS করা হয়। ELISA detecting IgM antibody against phenolic glycolipid 1। আচ্ছা, লেপ্রোমিন টেস্টটা শুনে নাও, এটা থেকে কোশ্চেন আসতে পারে। লেপ্রোমিন টেস্ট ক্যান হ্যাভ এ কোশ্চেন। লেপ্রোমিন টেস্টটা কি করে আমি তখনই বললাম, ইট indicates the host CMI, মানে পেশেন্টের সেল মিডিয়েটেড ইমিউনিটি রেসপন্স ঠিক আছে কিনা এটা দেখাই হচ্ছে লেপ্রোমিন টেস্টের। এটা ইজ নট এ ডায়াগনস্টিক টেস্ট ফর লেপ্রোসি, লেপ্রোসির ডায়াগনস্টিক টেস্ট নয়। ডিলেড হাইপারসেন্সিটিভিটি রিয়াকশন, লেপ্রোমিন অ্যান্টিজেন ইনজেক্টেড ইন্টারডার্মালি টু ফোরাম অ্যান্ড রিডিং ইজ টেকেন অন 2 occasion। টিভিতে কখন মান2 টেস্টের পর কতক্ষণ বাদে রিডিং নেওয়া হয়? 48 to 72 hours। আর প্রথম রিডিংটা এটারও 48 hours বাদেই নেওয়া হয়। 48 hour early or Fernandez reaction in duration more than 10 millimeter correspond to delayed type hypersensitivity, indicate past exposure। So 48 hours এ যে রিঅ্যাকশনটা হচ্ছে তার ইমপ্লিকেশন সিমিলার টু টিবি। At 21 days a nodule of more than 5 millimeters subsequently ulcerate. If positive, patient CMI is intact. If negative, the absence of CMI. So delayed hypersensitivity আর CMI দুটোই দেখা যাচ্ছে।
ট্রিটমেন্ট তোমাদের ফার্মায় পড়া হয়েছে, ফার্মাকোলজিতে লেপ্রোসি ট্রিটমেন্ট। 3টে ড্রাগই এখন ইউজ করা হয়, ড্যাপসন, রিফাম্পিসিন আর ক্লোফাজিবিন, বাকিগুলো ইউজ করা হয় না। এটাই ড্রাগ রেজিম। 3 ড্রাগ রেজিম করা হচ্ছে ফর মাল্টিব্যাসিলারি। পসিব্যাসিলারিতে অনেক জায়গায় 2 ব্যাসিলারি হয়। ড্যাপসন হচ্ছে ডেলি, রিফাম্পিসিন ওয়ান্স এ মান্থ, ক্লোফাজিবিন ওয়ান্স এ মান্থ, অ্যান্ড 50 মিলিগ্রাম 600 মিলিগ্রাম বডি ওয়েট দিয়েও আছে। বডি ওয়েটের স্লাইডটা আমি রিফাম্পিসিন, ড্যাপসন অ্যান্ড ক্লোফাজিবিন এই 10 মিলিগ্রাম পার কেজি অফ বডি ওয়েট, ড্যাপসন 2 মিলিগ্রাম পার কেজি অফ বডি ওয়েট, ক্লোফাজিবিন 1 মিলিগ্রাম পার কেজি অফ বডি। কারণ সবাই অ্যাডাল্ট পেশেন্ট নাও হতে পারে, তো বডি ওয়েট দিয়ে যাদের যদি অন্তত তোমাদের ক্ষেত্রে এটা লিখলেই হবে, এই 3টে মনে রাখলেই হবে অ্যাডাল্ট পেশেন্টের। লেপ্রোসি বাচ্চাদের খুব কমই দেখা যায়। 6 মাস ফর পসিব্যাসিলারি লেপ্রোসি and 12 months for multibacillary leprosy, follow up annually for 2 years and 5 years for multibacillary. Prevention of leprosy, any idea কি chemoprophylaxis দেওয়া হয়? প্রথমেই বললাম সাধারণত যারা এক্সপোজ টু পেশেন্টস উইথ মাল্টিব্যাসিলারি তাদেরই chemoprophylaxis দেওয়া হয়। কি ড্রাগস কি দেওয়া হয়? এনি আইডিয়া কি হবে? বিসিজি ভ্যাকসিন, নো এফেক্টিভ ভ্যাকসিন অ্যাভেলেবেল। এগুলো চেষ্টা করা, এমআইপি ভ্যাকসিন এগুলো চেষ্টা করা হয়েছিল কিন্তু কোনোটাই সাকসেসফুল নয়, ভ্যাকসিন নেই। ভ্যাকসিন এইটা প্রোগ্রামটার নাম মনে রাখার জন্য লিখেছি ন্যাশনাল লেপ্রোসি ইরাডিকেশন প্রোগ্রাম। যখন বিভিন্ন হেলথ প্রোগ্রামের একটা ক্লাস হবে দেখেন ইট উইল বি এগেন টট দিস ইজ ওয়ান অফ দি হেলথ প্রোগ্রাম, ন্যাশনাল লেপ্রোসি ইরাডিকেশন প্রোগ্রাম। এইটা হচ্ছে এনএলএপির এমব্লেম। যদি তোমাদের এখন পিকচার কোশ্চেন আসে না, এনএলএপির এমব্লেম মানে এখানে একটা সান, সূর্যের ছবি দেওয়া আছে, এখানে একটা লোটাসের ছবি দেওয়া আছে। এটা হচ্ছে পিওরিটি ইন লোটাস, লেপ্রোসি ক্যান বি কিওর্ড বলে একটা রাইজিং হোপ অ্যান্ড অপটিমিজম ইন এ রাইজিং সান। সো দিস ইজ দি এমব্লেম অফ ন্যাশনাল লেপ্রোসি ইরাডিকেশন প্রোগ্রাম। কেমোপ্রোফাইল্যাক্সিস, আগে ড্যাপসন বলা হতো, হাই রিস্ক হাউসহোল্ড কন্ডাক্ট অফ টিউবারকুলোসিস বাট নট লেপ্রো, এটা উল্টো হয়ে গেছে এখন, যে ইট ইজ দ্য WHO গাইডলাইন। এইটা হচ্ছে WHO লেটেস্ট গাইডলাইন, এটাই ফলো হচ্ছে। কেমোপ্রোফাইল্যাক্সিস হচ্ছে সিঙ্গেল ডোজ রিফাম্পিসিন, অ্যাডাল্টের ক্ষেত্রে 600 মিলিগ্রাম। তোমাদের বইতে হয়তো এটা লেখা নেই, এটা অপূর্ব শাস্ত্রীর বইতেও লেখা নেই। সিঙ্গেল ডোজ রিফাম্পিসিন হচ্ছে ইট ইজ এ WHO গাইডলাইন। বলে সবার ক্ষেত্রে সম্ভব নয়, যেগুলোতে কিছু প্রোগ্রাম চলছে যেসব কান্ট্রিতে দে ক্যান ফলো। এখানে ন্যাশনাল লেপ্রোসি ইরাডিকেশন প্রোগ্রাম প্লাস ন্যাশনাল আরবান হেলথ মিশন বলে একটা প্রোগ্রাম আছে, NUHM। NUHM এর থ্রু দিয়ে এই প্রোফাইল্যাক্সিসটা দেওয়া হচ্ছে। NUHM যাদের ন্যাশনাল রুরাল হেলথ মিশন বা ন্যাশনাল আরবান হেলথ মিশন বা যেসব স্টেটে এই প্রোগ্রামগুলো চলছে তারা এই কেমোপ্রোফাইল্যাক্সিসটা দিতে বলছে। যে পেশেন্টকে মাল্টি ড্রাগ থেরাপি দেওয়া হচ্ছে তার কন্ট্যাক্টসে খুঁজে বার করা হচ্ছে, কন্ট্যাক্ট ট্রেসিং দিয়ে অ্যাডাল্টের ক্ষেত্রে সিঙ্গেল ডোজ রিফাম্পিসিন অফ 600 মিলিগ্রাম দেওয়া হয়। 600 মিলিগ্রাম সিঙ্গেল ডোজ। লেপ্রোসি প্রিভেন্টিভ ট্রিটমেন্ট, লেপ্রোসি পেশেন্ট অ্যাডাল্টস অ্যান্ড চিলড্রেন এজ 2 ইয়ার্সের অ্যাবাভ তাদের দেওয়া হবে। যে কোনো বাচ্চা 2 ইয়ার্স হলে, 2 ইয়ার্সের ওপর হলে ডোজটা আলাদা হবে, পার কেজি অফ বডি ওয়েট আলাদা হবে। তাহলে সিঙ্গেল ডোজ রিফাম্পিসিন হচ্ছে কন্ডিশনাল। এইটা ডোজ 15 ইয়ার্সের অ্যাবাভ হলে 600 মিলিগ্রাম, 10 to 14 ইয়ার্স হলে 450 মিলিগ্রাম, চিলড্রেন 6 to 9 ইয়ার্স হলে 300, চিলড্রেন লেস দ্যান 20 কেজি হলে 10 to 15 মিলিগ্রাম পার কেজি অফ বডি ওয়েট। কাদের দেওয়া হচ্ছে? দ্য লেপ্রোসি পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস আপডেটেড অ্যান্ড ইন্টারিম অ্যানালিসিস ফর কন্ট্যাক্টস। তার আগে তোমাকে ইন্ডেক্স কেসটা ফাইন্ড আউট করতে হবে। ব্ল্যাঙ্কেট অ্যাপ্রোচ, যেখানে হাই এন্ডেমিসিটি ওভারক্রাউডিং সেখানে দিতে পারে। SDR ইমপ্রুভ কন্ট্যাক্ট স্ক্রিনিং, এটা তো সেই কোশ্চেনটা যেটা 20 মিনিটস আর 20 এর কোশ্চেন।
জেনারেশন টাইম 20 মিনিটস 2 আওয়ার্স 20 আওয়ার্স আর 12 to 13 ডেজ। এইখানে যদি 20 ডেজ না থাকে তাহলে 12 to 13 ডেজ হবে, আর সেটা টিউবারকুলোসিসের ক্ষেত্রে 12 to 13 আওয়ার্স। আর যদি 20 আওয়ার্সও চয়েসে থাকে তাই 20 ডেজ তাহলে চয়েসে হবে। ওটা অ্যাকচুয়ালি হয়তো 12 to 13 ডেজ, নিমোনিক প্লেট বানানোর জন্য বলা হয়েছিল যে 20 মিনিটস 20 ডেজ অ্যান্ড 20 আওয়ার্স। টিবি হচ্ছে 20 আওয়ার্স, ইকোলাই হচ্ছে 20 মিনিটস, আর লেপ্রোসি হচ্ছে 20 ডেজ। সেটা হচ্ছে বেসিক্যালি 12 to 13 ডেজ। সো এইটা 12 to 13, এখানে এইটা 20 মিনিটস হচ্ছে ইকোলাই, 20 আওয়ার্স হচ্ছে টিবি, আর 12 to 13 ডেজ হচ্ছে লেপ্রোসি। লেপ্রোমেটাসটা মাল্টিব্যাসিলারি হবে। আর কিছু বিশেষ কোশ্চেন নেই। তোমাদের কিছু কোশ্চেন আছে? আচ্ছা, পরের দিন সিভিএসটাই পড়াবো। কার্ডিওভাস্কুলার সিস্টেমের কোশ্চেন তোমরা লিখে আনবে। এবার থেকে থিওরি ক্লাসগুলো সিস্টেমেটিকই হবে। এই শুধু প্যারাসাইটোলজি শেষ হয়ে গেলে সিন্ড্রোমিক হবে। ফাঙ্গাসের কেউই তো আগের দিন পড়ালাম। আর কিছু ক্লাসে নেই তোমাদের, তোমাদের এতে দেখিয়ে দেবো। সেদিন তো অ্যাসপাজিলাসও দেখিয়ে দিয়েছিলাম, অ্যাসপাজিলাস দেখিয়ে দিয়েছিলাম। আরেকবার স্লাইডে যেগুলো মানে অস্পিতে যেগুলো আসতে পারে সেগুলো দেখি। তোমাদের এলসিবি করার তোমাদের সিলেবাসে নেই প্র্যাকটিক্যালে। প্র্যাকটিক্যালের বাকি কাজগুলো সিন্ড্রোমিক অ্যাপ্রোচের ক্লাস। এই পার্টটা যেটা হলো দ্যাট ইজ মেনলি ফর WBUHS, যে প্রতি ব্যাকটেরিয়া আলাদা আলাদা করে। সেন্ট্রাল যে সিলেবাস সিবিএমই তাতে কিন্তু প্রতিটাই সিন্ড্রোমিক অ্যাপ্রোচ দিয়েই করা আছে। তো সিন্ড্রোমিক অ্যাপ্রোচ তোমাদের প্র্যাকটিক্যালও হবে আর সিন্ড্রোমিক অ্যাপ্রোচ থিওরিতেও হবে। সুতরাং এবং কোশ্চেন সিন্ড্রোমিক অ্যাপ্রোচ থেকে, এবার কোশ্চেন তোমাদের ক্লিনিক্যালি এসেছিল। তোমার ডাইরেক্ট ব্যাকটেরিয়া থেকে বা ফাঙ্গাস ভাইরাস থেকে ডাইরেক্ট কোশ্চেন আসেনি, ক্লিনিক্যাল ওরিয়েন্টেড কোশ্চেনই করা হয়েছিল। সেটা তো আমি বলেছিলাম যে ক্লিনিক্যাল ওরিয়েন্টেড কোশ্চেনই থাকবে। সেটা আমি বলেছিলাম, একবার মেনশন করেছিলাম যে ক্যান্ডিডা অরিস প্রচণ্ড হইচই হচ্ছে। ক্যান্ডিডা অরিসের ট্রিটমেন্ট এখন তোমাদের ক্যান্ডিডা অ্যালবিক্যান্স আর নন অ্যালবিক্যান্স ক্যান্ডিডার ডিফারেন্স জানলেই যথেষ্ট। ফাইনাল পরীক্ষায় তোমাদের ক্যান্ডিডা অরিস আর কি ক্যান্ডিডিমিয়া জিজ্ঞেস করেছে, কি ট্রিটমেন্ট জিজ্ঞেস করেনি তো।